করেছো? দেখাবে? দেখাবো। হ্যাঁ, দেখাও। হুম 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 হুম। দাঁড়ান, দাঁড়াও দাঁড়াও। এনটিআর ফুল স্ক্রিন শেয়ার, শেয়ার হয়েছে? না, এই এবার হয়েছে। এখানে দেখাচ্ছি কি ইনফিনিটি মিরর, ওটা কি কেটে দেবো? হ্যাঁ, কেটে দাও। তুমি তোমার যে জিনিসটা দেখাবে সেটা অন্য একটা নতুন ট্যাবে খোলো। দেখা যাচ্ছে? হুম, আউটপুটটা দেখাও। আউটপুটটা কি করেছো? এই পর্যন্ত হয়েছে ওই আমার। আচ্ছা, সুন্দর হয়েছে। ফন্ট ফ্যামিলি লাগিয়েছো? এইগুলো এই ফন ফ্যামিলি যেটা লাগিয়েছি দেখো না, আমার ওই মানে তুমি যেটা কি ওই যে ওই ফন ফ্যামিলিটা লাগাতে তো পারবো না। ওটা আমি তো পাইলাম না ওটা। আমি এই ফন ফ্যামিলি লাগিয়েছি, সান শরীফ। সানসেরি। হুম। ঠিক আছে, অসুবিধা নেই। এইরকম এই। আর আউটপুট এই শুধু এই এটা, ওই যে ওর উপরে যেটা করেছো না ওই জায়গাটা একটু মানে দেখতে হবে কিভাবে হচ্ছে। কিছুই না, ওটা পজিশনিং এর খেলা আছে, আর কিছুই না। আমি তো মানে ডিপ লাগাইনি, দেখেছো? দেখেছি। আমি এইটা ইউএল দিয়ে করেছি, এই এইটা ডিপ লাগিয়েছি লোগোটাকে। হুম। আর নিচেরটা এটা ইউএল দিয়ে করেছি পুরোটা। এটা ন্যাবের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, নেভিগেশন বারের মধ্যে, আর লাস্টেরটা সেকশন করেছি। ঠিক আছে, করো না, অসুবিধা নেই। যেরকম খুশি করতে পারো। তোমার আলটিমেটলি কাজ হওয়া নিয়ে কথা, এবং রেসপন্সিভ করার সময় তোমার যাতে কোনো প্রবলেম না হয় সেটা দেখা নিয়ে কথা। হুম, হুম। ঠিক আছে। এই আর কিছু না। ওটাও ভ্যালিড, আমি যেটা করছি সেটাও ভ্যালিড। তো ওটাকে ইয়ে করবো কি করে, ওই যে ওর উপরে কি করে আনবো, এই কোডিং এর উপরে কি লিখতে হবে বলো? নিজে থেকে করো ওটা, আমি বলে দিলে হবে নাকি? আমি তো দেখিয়েছি। ঠিক আছে, আমি আমি করে দেখবো না। পজিশনিং ব্যবহার করো, পজিশনিং ব্যবহার করলেই তো তোমার চলে আসবে। ঠিক আছে ঠিক আছে। বডি তো তোমার বাই ডিফল্ট পজিশন রিলেটিভই আছে। হ্যাঁ হ্যাঁ। ব্যাস, এবার তোমার ন্যাপটাকে নিয়ে পজিশন অ্যাবসলিউট করে দাও। হুম। ব্যাস, হয়ে গেল। ও হ্যাঁ, ন্যাপটাকে পজিশন অ্যাবসলিউট করে দিলে হয়ে যাবে। হুম। তারপরে জেড অ্যাক্সিস। জেড অ্যাক্সিস দিলে তাহলে তোমাকে জেড অ্যাক্সিস দিয়ে বলাতে হবে যে কে সামনে থাকবে কে পিছনে থাকবে। হুম। ব্যাস, তারপরে এবার আসো, বাকিটা এবার শুরু করা যাক। বাকিটা ঠিক গিয়ে আছে। দেখি কতদূর কি করানো যায় এবার। ঠিক আছে, তুমি এবার স্ক্রিন শেয়ারটা বন্ধ করো, আমি এদিকে কন্টিনিউ করে দিই। রিজিউম প্রেজেন্টেশন। ঠিক আছে, এরকমটা কিছুটা আগের দিন হয়েছিল। বেসিক লেআউটটা তৈরি হয়েছিল। এবার হচ্ছে হুম যে এখানে এদের মতন করতে হবে। এরা একটা তোমার বাটন মতন বানিয়েছে, ঠিক আছে? তো আমরা কি করি, আমরা তোমার এখানেও একটা বাটন লাগাই। বাটনটার জন্য লাগাতে হবে কোথায়, আমাদের ন্যাভিগেশন বারে। ন্যাভিগেশন বারের কোথায়, এই হচ্ছে আমাদের যে ন্যাভিগেশন বারটা ছিল এখানেই। এরাই দিয়ে আমাদেরকে একটা নিতে হবে বাটন। একটা হচ্ছে তোমার অনলাইন রেজিস্ট্রেশন, আর একটা হবে হচ্ছে গিয়ে তোমার ইনকোয়ারি নাও। ঠিক আছে, তো এটা হলে তোমার এরকম একটা অভদ্র টাইপের কিছু দেখতে আসবে। ঠিক আছে,
এবারে এখানে হচ্ছে কি যে আমরা যদি লক্ষ্য করে দেখি এখানে দুটো যে বাটন আছে, মোস্ট অফ দা বাটন প্রায় সেম, মানে মানে কি বলবো, উইথ নিয়ে বলবে সেম ডিজাইন নিয়ে বসে আছে সবাই, ঠিক আছে। তো এখানে হচ্ছে কি হুম বারবার আমি কেন লিখবো আমি সিএসএস, আমি একটা কমন একটা ক্লাস বানিয়ে নেবো, সেই কমন ক্লাসটাকে আমি আমার যখন যখন প্রয়োজন হবে সেই কমন ক্লাসটাকে আমি লাগিয়ে দেবো। তো তার জন্য আমি এখানে একটা তোমার একটা কমন সিএসএস নামে একটা ফাইল বানিয়ে রেখেছি, ঠিক আছে। এখানে আমি নতুন একটা বানাচ্ছি, বলছি যে কমন তোমার বাটন, ঠিক আছে, সিও ডবল এম কমন। হুম। আর এটাকে নিয়ে আমি ধরো এখানে চাপাচ্ছি, একটা ক্লাস দিলাম কমন বিটিএন, আর এটাকেও দিলাম কমন বিটিএন, ঠিক আছে। এবারে আমি তোমার চেঞ্জেসটা যেটা করব সেটা হচ্ছে আমি এখানে ইন্সপেক্ট করে করব, ঠিক আছে। তো দেখো, হুম, দেখো এখানে আমাকে কি করতে হয়, প্রথমে প্রথমে এদের এখানে আউটলাইনটা প্রথমে বলে দিই যে আমার আউটলাইন কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, আউটলাইন নান, ঠিক আছে। তারপরে তোমার বর্ডারও নান, ঠিক আছে। এবার এখানে আর কি করা যেতে পারে তোমার এখানে, আচ্ছা সরি, এটা না তোমার হবে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে, এটা বাটন না, এটা হবে অ্যাঙ্কার ট্যাগ, এটা মানে অন্য কোনো পেজে পাঠাচ্ছে, হ্যাঁ অন্য পেজে পাঠাচ্ছে, এটা অ্যাঙ্কার ট্যাগ হবে, সরি, এটা অ্যাঙ্কার ট্যাগ, আর এটাও হবে হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ, হ্যাঁ। আর এখানে তোমার আপাতত আমরা যেহেতু এখানে কোনো পেজ নেই তার এইচআরএফটা আমরা ব্ল্যাঙ্ক বলে রাখছি, বা রিডাইরেক্ট করলে এই পেজেই আসবে, এটা হলো। হুম। আবার হ্যাঁ, এখানে এবার হলো, এরপরে এখানে হচ্ছে তোমরা এর একটা, আমরা এখানে বলতে পারি এর একটা করা যেতে পারে, এর একটা প্যাডিং আমরা বলে দিই, ঠিক আছে। প্যাডিং ধরো বলে দিলাম ওপর থেকে ধরো তোমার দেখি 20 দিয়ে আগে, আর ডান দিক বাঁ দিক থেকে তোমার হবে ধরো আম, কত করা যায় দেখি, 25 মতন বলে দেখি। তো এটা একটু বড় দেখাচ্ছে, দেখি এটাকে আবার ছোট করি, আম, এটাকেও দেখি একটুখানি 20 মতন দিই, এবার মোটামুটি ঠিক আছে, ঠিক আছে। এবার এদের একটা বর্ডার রেডিয়াস চাপিয়ে দিই, মানে কর্নার থেকে যাতে একটুখানি মানে কার্ভ টাইপের হয়। তো বর্ডার রেডিয়াস 10 পিক্সেল বলে দিলাম, আমার একটুখানি এই টাইপের হয়ে গেল, ঠিক আছে। আর এখানে আর কি করা যেতে পারে বলো, এখানে আর কি করা যেতে পারে। এবার হচ্ছে দেখি এদের এখানে একটা নিশ্চয়ই ফন্ট ফ্যামিলি বা কিছু ব্যবহার করেছে। কেমন ব্রাউজারটা হ্যাং করছে, তাই সেন্সিটিভ, তাহলে আমি এখানে একটা লাগিয়ে দিই, দাঁড়াও এটাকে একটা কাজ করি, এই সিএসএস টাকে নিয়ে এবার আমি আমার এখানে ফেলে দিচ্ছি, ঠিক আছে। এই সিএসএস টাকে নিয়ে আমি আমার এখানে ফেলে দিচ্ছি, এগুলো হলো। এবার এখানে হচ্ছে ফন্ট দেখো ফ্যামিলি, এই রেডিয়াসটা একটু বাড়াও, ওখানে রেডিয়াসটা একটু বেশি আছে মনে হয়, পুরো কার্ভ মতো আছে। কার মতন আছে, তাহলে এটাকে কত করা যায়, দাও দেখি এটাকে, এই একদম এক্স্যাক্টলি ওর মতনই করতে হলো না, তবুও ঠিক আছে, চলো 15 করে দিলাম, 15 করে দিলাম, তাহলে ওর মতন কিছুটা হয়ে গেল। এবার তুমি এর মতন চাইলে দেখতে হবে এরা এখানে কত করেছে, এটা এখানে
এখানে কি করেছে দেখি, প্যাডিং রেখেছে, ঠিক আছে প্যাডিং রেখেছে, ব্যাকগ্রাউন্ড কালার ঠিক আছে, এসব ঠিক আছে, দরকার নেই। তোমার ফন্ট ওয়েট 700, এটা এত, ফন্ট সাইজ 16 পিক্সেল, ঠিক আছে। ঠিক আছে, এই কমন জিনিসগুলো আগে দিই। এবার তোমার ধরো ফন্ট ফ্যামিলি, ধরো আমি দেবো এখানে ফন্ট ফ্যামিলি, আমি কি সেট করেছিলাম তোমার এইটা, ঠিক আছে। এবার দেখো আমার এখানে কত সুবিধা, এখানে যেহেতু আমি ভ্যারিয়েবল গুলো বানিয়ে রেখেছি, আমি এখানে বারবার সেটাকে রিউজ করছি। এটার পর তুমি বলে দাও, এখানে তোমার হবে ফন্ট ফ্যামিলি হয়ে গেল। এবার ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট বলে দাও কত, এখানে তোমার তুমি দিয়ে দাও এদেরকে 700, FW 700 দিয়ে দিল, তোমার হয়ে গেল 700। আর কি বাকি আছে এখানে তোমার, এবার একটা হচ্ছে তোমার ফন্ট সাইজ, ফন্ট সাইজ বলে দাও 16 পিক্সেল, দিলে তোমার হলো। এবার ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড একটা কালার আমি দেবো। তো এর ব্যাকগ্রাউন্ড কালার আপাতত আমি ধরো দিয়ে দিচ্ছি হোয়াইট, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। আর ধরো কালার আমি বলে দিলাম, এখানে একটা কাজ করি, তোমার এখানে একটা আমি ধরো বলে দিই, ধরো যদি ব্ল্যাক যদি হয় তাহলে তোমার হবে, ধরো একটা এক্সট্রা করে আমি ফেলে দিচ্ছি, হ্যাঁ ব্ল্যাক হলো এইটা, হয়ে গেল তোমার ব্ল্যাক, ঠিক আছে। এবার দেখি আউটপুটটা কিরকম দেখতে লাগছে। হলো, আচ্ছা এই CSS টা ওভাররাইট খাচ্ছে, হুম, তো এটাকে তাহলে কি করে ওভারকাম করা যায়, এই CSS গুলো যেহেতু ওভাররাইট করছে। উম, ওই color, যে তুমি একটা জায়গায় দেখো হোয়াইট করে রেখে দিয়েছো, ঠিক আছে, এটা ওই তো হিসাবে হয়তো এদের জন্য, এটা অ্যাঙ্কার ট্যাগ নিচ্ছে না। হ্যাঁ, ওই অ্যাঙ্কার ট্যাগ হিসাবে ওইটাকে হোয়াইট করে রেখে দিয়েছে। হুম হুম, ওই ভাবছি, আমি ভাবছি এখানে কি আমি কি তাহলে কি এদের কোনো আমি একটা এক্সাক্ট ক্লাস বলে দেবো, তাহলে হবে। ওটা অ্যাঙ্কার ট্যাগের আগে অন্য কিছু যদি লিখে দিয়ে তুমি করো, তাহলে হয়তো হ্যাঁ নেবে। এই যে বাটন। এরা হচ্ছে এই CSS টা তোমার খাচ্ছে। হ্যাঁ, ওই সিএসএস টাই খাচ্ছে, আমি ওটাই তো। এক কি করে হবে, আচ্ছা ঠিক, সেটাই বল না, নতুন প্রশ্ন করছে। হ্যাঁ, এটাকে অ্যাকচুয়ালি এখানে ক্লাস নেম দেওয়াটা দরকার আছে, বা এলআই তে দিলেও হয়। এলআই এর মধ্যে এলআই এখানে একটা ক্লাস দিয়ে দিলে ঝামেলা মিটে যাবে, আর কিছুই না। এখানে আমি ক্লাস নেমই দিয়ে দিচ্ছি আমি, নাহলে আইডেন্টিফাই করানো যাবে না তোমার। কি ক্লাস নেম দেওয়া যায় বলো তো এখানে, আমি বলে দিচ্ছি, ধরো এটা হচ্ছে তোমার মেনু চাইল্ড আইটেমস, ঠিক আছে। একটা কাজ করো না, বলো। ওই যে ওই লিস্টের মধ্যে ওই এটা না ঢুকিয়ে, ওই যে কমন যে বটনটা যে ক্লাসটা করেছো, হুম, ওই ক্লাসটা লিস্টের মধ্যে না ঢুকিয়ে এমনি তুমি ইয়ে করে দাও না, অ্যাঙ্কার ট্যাগ হিসেবে যেমন ছিল ওরকম ভাবেই থাকুক, ওটা ওকে একটা আলাদা ডিপ করে দাও। কেন আর ওই ডিপ ডিপের করতে নাম যাব, দিয়ে দাও। তাহলে তো আমার তো সেই আমাকে আলাদা করে খাটতেই হচ্ছে। আমাকে তো যদি এটাকে আলাদা করে একটা ডিবের মধ্যে ঢোকাতে হয়, তাহলে আমার লাভটা কি রইলো? তাহলে তোমার অ্যাপ্রোচ আর আমার অ্যাপ্রোচ তো সেমই হয়ে গেল। আমি চাইছি যে এটা এলআই এর মধ্যেই থাকুক, শুধুমাত্র এদের সিএসএস গুলো চেঞ্জ হবে।
তো এখানে এটাকে একটা ক্লাস দিয়ে দিলেই হয়ে গেল, এবার ওই ক্লাসটা ধরে খাবে। এটাকে যদি তুমি তোমার মতন করে করতে পারো, এবার না এখানে লাগবে না, কিন্তু যা মানে যেটা মানে আর কি হয় আর কি। তো এখানে এই যে আছে li ডট li ডট মেনু চাইল্ড আইটেম, একে তুমি বলে দাও এটা দাও, তাহলে তোমার এই কি হবে, তোমার এখানে এটা খাচ্ছে, ঠিক আছে, আর এ তোমার আলাদা করে সিএসএস টাই খেয়ে নিল। এবার তোমার কি হলো, এবার তোমার এখানে যেটা আমি লিখেছি সেখানে তোমার এটা সেটা আসছে, ঠিক আছে। ক্লাস নেম ধরে বলে দিলাম, তাহলে আর আপত্তি রইলো না কোনো। আরেকবার কি করেছো দেখো 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 ওই জায়গাটা একটুখানি, ক্লাস নেমটা দিলে, দিয়ে তারপরে কি করলে? এই তো আমি এদেরকে শুধু একটা ক্লাস নেম দিয়ে দিলাম, ও ওই অ্যাঙ্কার ট্যাগের ওই জায়গাটা, হ্যাঁ। হ্যাঁ এলআই গুলোকে বলে দিলাম, ঠিক হুম। আছে। আর এখানে যেহেতু আমি শুধুমাত্র অ্যাঙ্কার ট্যাগের আমি কমন বাটনটা ধরে আমি কাজ করছি, এখানে একটা ক্লাস দিয়ে আমি কাজ করছি। আর ওই জায়গায় চেঞ্জটা কি করলে? ওই যে সিএসএস এ দেখি একটুখানি ওই জায়গাটা। এই যেখানে শুধুমাত্র এলআই ডট মেনু চাইল্ড আইটেম, তার মধ্যে যে অ্যাঙ্কার ও ট্যাগ আছে তার সিএসএস হবে হচ্ছে এইটা, ব্যাস, আর কিছুই না। হুম হুম। এবার এখানে তুমি এটাকে এবার হচ্ছে যে কি করতে হবে আমাদেরকে, এখানে এই একটা তোমাকে অ্যারো মতন করতে হবে, ঠিক আছে। তো অ্যারোটা দিতে গেলে আমি দেখে নিই যে এখানে আমি ফন্টাসামের আমি এটা ব্যবহার করেছিলাম কিনা আগের দিন, না ফন্টাসামের আমি ব্যবহার করিনি, তাই ফন্টাসামের আমি সিডিএনটা নিয়ে নিচ্ছি, নাহলে আমি আইকনগুলোকে ব্যবহার করতে পারবো না। তো গুগলে গিয়ে সার্চ করো তুমি ফন্টাসাম সিডিএন, ঠিক আছে। এখান থেকে এইটা মনে হয় কপি লিঙ্কটা, লেটেস্টটা নিয়ে নিলাম, আর এখানে আমি দিয়ে দিলাম, আর একে আমি ফন্টাসাম সিডিএন। দাদা ফন্ট অসমের ওই সব পেড যেগুলো থাকে সেগুলো ইউজ করতে পারবো? না আর করতে দেবে না, এটা তোমার হয়তো লোকালে কাজ করে যাবে, প্রোডাকশনে তুলতে গিয়ে দেবে দেখবে জমা দেবে যাচ্ছে, ঠিক আছে। ওটা নিজেদের না দেবে ওদের ব্যাস, মানে, দেবে কাজ করতে। হ্যাঁ করতে দেবে, কাজ করতে দেবে, হ্যাঁ। সব সময় দেয় না। এই তো তোমাকে আমি প্রোডাকশনে ফেলে রেখেছি, তোমার এই যে দেখা হচ্ছে আমি তোরা দাঁড়া। ওটা না, ওটা তো তোমার চলবে, কখনো কখনো হ্যাঁ কাজ করে, কখনো কখনো কাজ হ্যাঁ করে না। হ্যাঁ, এবার চেঞ্জ করলে তোমার ওটা চেঞ্জ করতে হবে না, এবার ওরা যদি ধরো তোমার পিছনের ওই ব্যাক এন্ডে যেখানে ফেলে রেখেছিল সেটার লিঙ্ক চেঞ্জ করে, তোমাকেও চেঞ্জ করতে হবে। হ্যাঁ ওই ঝামেলা আর কিছুই না। ওই ফন্টাসামের একটা তুমি মনে হয় একটা বুদ্ধি দিয়েছিলে, সেটা হচ্ছে ফন্টাসামের এতে কি ওদের সিরিয়ালটা তুলে নেওয়া, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের যেটা ব্যাক এন্ডের লিঙ্কটা, ওদের কোনো প্রোটেকশন নেই ওই ব্যাক এন্ডের লিঙ্কে। হ্যাঁ এটা ভালো। ওটা এবার ওটা যদি ওরা লিঙ্ক চেঞ্জ করে তাহলে তোমাকে ওই লিঙ্কটা চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ মানে ব্যাকগ্রাউন্ড থেকে যে লিঙ্কটা তুলছি ওটা চেঞ্জ করলে তাহলে ওটাও চেঞ্জ করতে হবে? হ্যাঁ, ওটাই। ঘন্টার সময় ওই লাইব্রেরিটাতেই ওই তোমার পেজ সোর্স গিয়ে ওখান থেকে যে কটা 6টা না 7টা সিএসএস পেজ আছে তুলে নাও, ব্যাস হ্যাঁ আর কিছু লাগবে না। ব্যাস ওটা করো, তোমার প্রজেক্টটা ভারী হবে এবার বিশাল পরিমাণ। সেটা হবে। হ্যাঁ এবার কি আছে এখানে, কি অ্যারো চেয়েছে, রাইট অ্যারো চেয়েছে, দাঁড়াও, রাইট অ্যারো দেখি, রাইট রাইট অ্যারো কি আছে, সবই তো পুরো ফিচার, ফ্রি এর মাল কিছু আছে। আমি এটাই নিয়ে নিচ্ছি, আর পাচ্ছি না, এখানে কোথাও দেখতে পাচ্ছি না, এটাই নিয়ে চাপিয়ে দিচ্ছি এখানে, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। এইটা হয়ে গেল, অ্যাঙ্কার ট্যাগের মধ্যে এ, আর তার মধ্যে আই, তার নিচে হচ্ছে তোমার এটা, আর এখানেও হলো। এবারে দেখি আউটপুটটা দেখতে কিরকম আসে। ঠিক আছে এরকম এলো, কিন্তু কিছুটা মানে
এই যেহেতু আমরা সরুওয়ালা আইকন এটা পাইনি, তো তাই জন্য হয়নি, অসুবিধা নেই তোমার। এবার এখানে একটা জিনিস কি করতে হবে, এটাকে একটুখানি উপরে উঠে আছে, তো এদেরকে মাঝে মাঝে আনতে হবে। তো মাঝে মাঝে আনতে গেলে কি করা যেতে পারে বলো? তোমার একটা জিনিস যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে, আর একটা কমন জিনিস আমরা বানাতে পারি, যে আইকন ডট বাটন আইকনস, আইকন, ঠিক আছে। এখানে আমি কি বলবো, ডিসপ্লে হবে তোমার ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার, অ্যালাইন আইটেম, সেন্টার। এটা মুখস্থর মতনও করে রাখতে পারো। এইখানে এসে আমি এটাকে লাগিয়ে দিলাম। এবার লাগালে, এবারে তুমি আসো, এসে দেখো এটা তোমার একদম এলো, পাশাপাশি চলে এলো, একদম মাঝখানে চলে এলো। এবার আমার ফ্লেক্স লাগালে সুবিধা কি, এবার এখানে আমাকে মার্জিন ফার্জিন বা প্যাডিং ইউজ করতে হবে না। আমি ডিরেক্ট এখানে বলে দেবো তোমার যে আমার যে গ্যাপ আছে, গ্যাপটা করে দাও 5 পিক্সেল মতন। তাহলে কি হবে, তোমার 5 পিক্সেল ওরা জায়গা নিয়ে নিল, ঠিক আছে, দেখো চলে এলো। এবারে হচ্ছে একটা মজার জিনিস, যে এখানে হোভার করলে কিছু হচ্ছে, আমি এদের মধ্যে অত কমপ্লিকেটেড করবো না, আমি একটা নর্মাল হোভার রাখবো, কিন্তু আগে করে দেখায় জিনিসটা, ঠিক আছে। আম, যখন আমি আমার এই কমন বিটিএন এর ওপর, দেখো কত সহজ হয়ে গেল, আমি শুধু এখন এখানে শুধু লিখবো আর ওখানে অটোমেটিক তোমার কাজটা হবে। এখানে লিখে রাখছি, যেই হবার হবে, ঠিক আছে, তখন তোমার ব্যাকগ্রাউন্ডটা ধরো তোমার হয়ে গেল, কালার হয়ে গেল, তোমার কি দেওয়া যেতে পারে, আহ কালার কি আছে, এই কালারটা তোলা যাবে, দাঁড়াও, এই কালারটা তুলে নিতে পারি, ভালো, আমার কাছে কালার পিকার নেই। আর প্রাইমারি, ঠিক আছে, এটাকে আমিও তুলে নিই। এটা তুলে নিয়ে আমি এখানে আমার যে রুট সিএসএস আছে আমি সেখানে লাগিয়ে দিচ্ছি আমি। হলো, ওহো, আর, ঠিক আছে, হুম। হবার যখন হবে তখন ব্যাকগ্রাউন্ড কালার ধরো হবে হচ্ছে এরকম, আর কালার হবে হচ্ছে তোমার কালার হবে হচ্ছে তোমার হোয়াইট, ঠিক আছে। দেখো এরকম হচ্ছে। এবার এটা কি হচ্ছে, এটা তোমার ফিল আসছে না যে হবার করলে যে কাজগুলো যেগুলো হচ্ছে। তো এটাকে তুমি কি করতে পারো, এটাকে যেটা করা যায় সেটা হচ্ছে যে, আমরা একটা জিনিস জানি যে আমাদেরকে ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে তোমার ওই ট্রানজিশন, ঠিক আছে। ট্রানজিশন তোমার হচ্ছে একটা অল 0.5 সেকেন্ড বা 0.3 সেকেন্ড ইজ, তাহলে কি হবে, তাহলে তোমার অ্যানিমেশনটা যে হবে সেটা তুমি বুঝতে, অ্যানিমেশন বলছি মানে হোভারের যেটা হবে, হোভারটা হলে তুমি ফিল করতে পারবে যে হোভার হচ্ছে, ঠিক আছে। এবার এরকম ভাবে এটাকে করে দিলাম। এবারে এটাকেও তুমি আরো চূড়ান্ত লেভেলে এটাকে আরো অপটিমাইজ করতে পারো, না অপটিমাইজ না, সরি, মানে কি বলবো, এটা কি হচ্ছে, দেখো এই যে এটা আছে, এটা আমি সব জায়গায় ইউজ করব, ঠিক আছে, এটা আমি এখানে এখানে বা যেখানে যত বাটন আছে সব জায়গায় ব্যবহার করব। এটাকে আমি কি নাম দেবো, এটাকে ধরো আমি বলে দিলাম তোমার আম, নিচে এখানে ধরো এসে বলে দিলাম ড্যাশ ড্যাশ সিও ডবল এম ও এম কমন ট্রানজিশন, ঠিক আছে। কমন ট্রানজিশন হলে কি হবে, এই সিএসএস টা কাজ করবে।
ঠিক আছে। এবারে যেই তোমার ট্রানজিশনের সময় কি করবো, তখন এটাকে এখানে এরকম করে দাও, ব্যাস হয়ে গেল। এবার তোমাকে যখন কিছু চেঞ্জেস করতে হবে তখন তুমি এইখানে এসে চেঞ্জেস করবে, ঠিক আছে। তোমাকে বারবার তোমাকে প্রত্যেকটা ফাইলে গিয়ে গিয়ে চেঞ্জ করতে হবে না, ব্যাস হয়ে গেল। এটা মোটামুটি হয়ে গেল। এরপর আমাদের কি আছে, এরপর হচ্ছে এই ঘটনাটা এখানে ঘটবে। এবার যেখানে বাটনটা একটু বড় আছে, আমাদের বাটনটা একটু ছোট আছে। বাটনটা কি করেছে দেখি এরা, প্যাডিং ম্যাডিং কি লাগানো আছে একবার দেখে নি, সেটাই আমি লাগিয়ে দেবো আমার এখানে। আরে আমার হায় রে, এবার এসছে। এখানে কি সিএসএস আছে, আচ্ছা প্যাডিং 15, উপর নিচ থেকে 15, ডান দিক বাঁ দিক থেকে 40। আমাদের এখানে কত আছে দেখি, প্যাডিং 15, ডান দিক বাঁ দিক থেকে 40। এটাকে বাড়িয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, তাহলে কিছুটা হলো ওদের মতন। আমার মনে হয় এটা এরকমই যেরকম আছে, একটুখানি কম রাখলে আমার মনে হয় ভালো, 30, আর এটাকে মনে হয় 10 রাখলে ভালো লাগবে, ঠিক আছে। এবারে পরে এটাকে বাড়ানো কমানো করা যেতেও পারে, অসুবিধা নেই। আমার ল্যাপটপটা না বড্ড স্লো হয়ে গেছে। হুম, এটা হলো। তাহলে আমাদের ব্যানারের কাজটা মোটামুটি হলো, সরি ন্যাপবারের কাজটা হলো। এবারে হচ্ছে আমাদের ব্যানারের কাজ। তো কমন সিএসএস বাদ করি, এটাও বাদ করি। এবার এখানে দেখি এখানে আমাদের কি আছে। এখানে হেডার হয়ে গেল, এবার হচ্ছে আমাদের ব্যানার, ঠিক আছে। ব্যানারে এখানে এটা দেওয়া আছে, ব্যানার ইন্ট্রো দেওয়া আছে, ব্যানারের ওভারলেও দেওয়া আছে, সব দেওয়া আছে। এবারে আমি ব্যানারের সিএসএসটা কি লিখেছিলাম আমি একবার ফাইলটা খুলে একবার দেখে নিই ছিল। ব্যানার সেকশন আমি বলে রেখেছিলাম পজিশন রিলেটিভ, ব্যানারের হাইট দিয়ে রেখেছিলাম এত, ব্যানারের ভিডিও নিয়ে ভিডিও ট্যাগের ওপর একটা সিএসএস লিখেছিলাম, আর এই ওভারলে এর ওপর একটা সিএসএস লিখেছিলাম, ঠিক আছে। এবারে এখানে কি করতে হবে, এটাকে বন্ধ করি, এটা লাগবে না। হ্যাঁ এবার এখানে আমাদেরকে বাঁদিকে একটা লেখা দিতে হবে, আর ডান দিকে একটা লেখা দিতে হবে। এটাকে বলো তো কিভাবে করতে পারি। কোনটা দাদা, যেটা এই রেড আর এতে ব্লুতে যেটা আছে, হ্যাঁ এই যে ওয়ান টু বিল্ড ক্যারিয়ার ইন নাকি আইটি, ওই যে টাইটেল? এইটা একটা, এদিকে ছোট লেখা, তার নিচে একটা তোমার আচ্ছা, যে এটা আছে। এটাকে বলো যে কিভাবে, মানে কি অ্যাপ্রোচ হওয়া উচিত। একটা ধরো সেকশন বানালাম, তার মধ্যে দুটো ট্রিপ নিয়ে ওটাকে ধরো ফ্লোটিং করে যদি করি, 50% করে ডিপ দিয়ে যদি ডিভাইড করে দিই, আর যে ডিবের মধ্যে টাইটেলটা আছে একটা ডিবের টাইটেল রাখলাম, আর একটা ডিবের মধ্যে ওখানে টেক্সটটা রাখলাম জয়েন দ্য বেস্ট ট্রেনিং ইনস্টিটিউট, আর ওই ডিবের মধ্যেই বাটনটা অ্যাড করে দিলাম। এটা তো করতে পারি মনে হয় আমার। আর আর দই পানের কি মনে হয়। ডিপ দিয়েই তো করবে, মানে ডিপ দিয়েই তো এমনি। ডিপ তো লাগাতেই হবে। মানে দুদিকে ওই দুটো 50% মানে এইদিকে মানে অর্ধেক অর্ধেক দুটো ডিপ নিয়ে নেওয়া হবে, এক পাশে ওই ওরকম ভাবেই তো তাই করতে। ঠিক আছে, আমি একটা কন্টেনার নিচ্ছি, কন্টেনার নিতেই পারি, অসুবিধা নেই, ঠিক আছে। এবার আমি আপাতত একটা জিনিস শুরু করছি, মানে এটা জাস্ট বোঝার জন্য, যে
ব্যানার নামে যে সেকশন যেটা আছে তার যে কন্টেনার আছে, আপাতত সেই কন্টেনারের প্যাডিং ধরো 10 REM, ঠিক আছে, আর ব্যাকগ্রাউন্ড কালার ধরো হলো তোমার রেড। আগে জিনিসটা দেখি যে এটাকে আমি আনবো কিভাবে। এখানে আছে ওটার কাজ। আচ্ছা, দেখো এটা নিচে চলে এলো, ঠিক আছে। আমার এটা কোথায় চাই, ঠিক একটুখানি এর উপরে। এটাকে প্যাডিং 10 জায়গা দাও, এটাকে প্যাডিং দেখো ধরো আমি করে দিলাম ধরো 8, ঠিক আছে। এবারে এটাকে আমার এর উপরে আনতে হবে, তাই না? তো কি করে আনবো? আমি দেখো তোমার এখানে যেটা হয় কি, আমি এখানে যে এই যে কন্টেনার যে আছে না, আমি কন্টেনারটাকে ডিরেক্ট আমি কি বলতে পারি, তোমার তুমি পজিশন অ্যাবসলিউট হয়ে যাও, ঠিক আছে। পজিশন অ্যাবসলিউট হয়ে গেল, তাহলে আমার এখানে তোমার কোনো ঝামেলা রইলো না। দেখবে এই দেখো আমি যদি বলে দিই এই যে হ্যাঁ, কন্টেনার যে আছে, ওটাকে পজিশন অ্যাবসলিউট করে, আর এমনিতে রিলেটিভ আসেই তো বডিতে। হ্যাঁ পজিশন অ্যাবসলিউট করে আমি বলে দিলাম বটম 0 করলে তোমার আউটপুটটা এরকম আসবে, ঠিক আছে। এবার আমি একে বলে দিলাম যে তোমার তোমার লেফট থেকে 50%, আর একটা তোমার ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স করলে তোমার আমাকে বলতে হবে -50%, তাহলে এটা পুরোপুরি 50% আসবে, ঠিক আছে। এলো। এবারে ঠিক আছে, এটা দেখো এটা আমি তোমাকে বলছি, এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। হ্যাঁ, অনেকে আছে কি করে, অনেকে আছে তোমার এই জায়গাটা কি করবে জানো, এখানে একটা তোমার একটা এ নিয়ে নেবে, একটা ধরো তোমার একটা বলে দিল, ধরো তোমার কি বলবে, ধরো তোমার ব্যানার কন্টেন্ট এরিয়া, ঠিক আছে। তার মধ্যে তোমার এই যে এরিয়াটাকে এখানে এইভাবে রাখবে, ঠিক আছে, এরকম করে রাখবে। আর এইটুখানি যে সিএসএস যেটা আছে সেটা এই ব্যানার কন্টেন্ট এরিয়াটাকে দিয়ে দেবে। এটা কেন করে, এটা কেন করার উদ্দেশ্য যেটা আমি জানি, যতটুকু জানি সেটা হচ্ছে যে অনেকে কি করে যে কন্টেনার যে আছে না, কন্টেনারের নিজস্ব সিএসএস আছে, ঠিক আছে। কন্টেনার নিজস্ব সিএসএস আছে, আর সেখানে আলাদা করে মানে সিএসএস অ্যাড করার থেকে কি হয়, আমি একটা আলাদা একটা ডিভ নিয়ে নিই, ডিভের মধ্যে আমি নিয়ে আমি তোমার সিএসএসটা আমি অ্যাড করি বা কাস্টম সিএসএস আমি অ্যাড করি, ঠিক আছে। তো এটা অনেকে করে। তো এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। কেউ আছে তোমার ডিভ নিয়ে কাজ করে, কেউ আছে বলে না আমি ডিভ নেবো না, আমি আমার যে কন্টেনার আছে কন্টেনারে আমি সিএসএস আমি মানে লাগিয়ে আমি আমার কাজটাকে বার করে নেবো, ঠিক আছে। তো এটা তোমার পার্সন টু পার্সন ভ্যারি করে, ঠিক আছে। এটা মানে তোমার মানে এক একজন এক এক রকম ভাবে কাজ করে, ঠিক আছে। তোমার একটা জিনিস মনে রাখতে হবে কি যে আম, তুমি যখন HTML ডিজাইনার বা ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে কাজ করো, তোমাকে চেষ্টা করতে হবে যত কম ডিপ ব্যবহার করা যায়, ঠিক আছে। ডিপ ব্যবহার করা যত বেশি হবে তোমার সাইট লোড হতে তত বেশি সময় লাগবে, ঠিক আছে। মানে প্রয়োজনের থেকে অতিরিক্ত ব্যবহার করলে তোমার এটা হতে পারে, প্রবলেমটা হতে পারে। আর এখানে সেফ সাইডে থাকার জন্য আমি এখানে করে দিলাম, বলে দিলাম উইথ 100%, ঠিক আছে। চলো এবার এখানে আমি একটা কাজ করছি। আমার এখানে কি আছে, আমার এখানে আম, আরে একটা h1 ট্যাগ আছে, আমি এটাকে কপি করে নিচ্ছি, ঠিক আছে। লেখাটাকে এটাকে আমি বলে দিই যে h1 ট্যাগ আমার, ঠিক আছে, এটা হলো। আর এখানে এখানে এটা মনে হয় p ট্যাগ আছে, p ট্যাগই হবে, আর কি হবে এখানে। আমি এখানেও লেখাটাকে কপি করে নিচ্ছি। আরে কপি হবে না, এটা হবে এই, ঠিক আছে। হুম, এবারে এখানে কি আছে, যেহেতু এই দুটো আপ ডাউন আছে, এটা উপর তার নিচে যেটা আছে, তো আমি এখানে একটা আমাকে একটা অবশ্যই ডিপ নিতে হবে, না হলে না আমার হবে না, ঠিক আছে। তো আমি নিচ্ছি, আমি ধরো বলে দিলাম, ধরো এই ক্লাসটা ধরো আমি বলতে পারি রাইট কন্টেনার, ঠিক আছে। এর আমি ধরো পি ট্যাগ আমি বলে দিলাম, আর হলো পি ট্যাগ দিয়ে দিলাম। আর আমার যে এটা আছে, এটা কি আছে, আমার এখানে কি লেখা আছে, বুক অফলাইন ডেমো ক্লাস, ঠিক আছে। আর এখানে আর একটা কি আছে, আমার একটা অ্যারো মতন আছে,
ওই অ্যারোটাকে আমি ফেলে দিচ্ছি এখানে, এই অ্যারোটা ফেলে দিলাম। ঠিক আছে, এবারে দেখি আমার জিনিসটা কিরকম আসছে। অবভিয়াসলি এখন একটা অভদ্র টাইপের আসবে আউটপুট, ঠিক আছে। তো যাই হোক, এবার আমাকে এটাকে দুভাগে করতে হবে। দুভাগ করতে গেলে আমি কি করতে পারি, আমি আমার এখানে, দাঁড়াও এটা আসুক, এখানে আমি একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে, না করাই আছে, করাই আছে। আমি একবার রিফ্রেশ করে নিই, রিফ্রেশ করে এটাকে ছোট করি, এটাকে আমি এবার খাবার দিয়ে এখানে আনি। কন্টেনার যে আছে না, আমি এখানে কন্টেনারটাকে ধরো বলছি তুমি হয়ে যাও ডিসপ্লে ফ্লেক্স। ঠিক আছে, ডিসপ্লে ফ্লেক্স হলে কি সুবিধা হলো, দুটো পাশাপাশি চলে এলো। ঠিক আছে, আমার একবারে সমস্যার সমাধান হয়ে গেল। হ্যাঁ, আর কি হলো তোমার, আর একটা এটা দেখে নিতে হবে যে এই নিচ থেকে কতটা নিচে আছে, সেই হিসাবে আমি এখানে তোমার, এটা আমি আপাতত দিয়ে রেখেছি, ব্যাকগ্রাউন্ডটা দিয়ে রেখেছি প্যাডিং মেরে। আমি যদি প্যাডিংটাকে সরিয়ে দিই তাহলে এরকম দেখতে লাগবে। ঠিক আছে, বুঝলে, একদম নিচে কিন্তু এ বসে আছে, এই বটম থেকে কিছুটা ওপর আছে, বটমটা আপাতত 0 দিয়ে রেখেছি। যাই হোক, এখানে এবার এখানে দেখতে হবে যে এখানে তোমার মানে এই দুটো আলাদা দেখতে কেন লাগছে। যেটা ম্যাটার করে হচ্ছে এখানে তোমার ফন্ট ফ্যামিলি একটা ব্যবহার হয়েছে। ঠিক আছে, একটা ফন্ট ফ্যামিলি ব্যবহার হয়েছে, একটা ফন্ট ওয়েট ব্যবহার হয়েছে। হ্যাঁ, তারপর একটা তোমার আর একটা কি জানো, ফন্ট সাইজ, এইগুলো ব্যবহার হচ্ছে যার জন্য দেখতে আলাদা লাগছে। তো চলো এটাকে তোমার চেঞ্জ করি। ঠিক আছে, তো আমি কন্টেনারটাকে বলে দিলাম ডিসপ্লে ফ্লেক্স। ঠিক আছে, ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম, তাহলে তোমার এটা চলে এলো। এবারে হচ্ছে গিয়ে এখানে যে H1 ট্যাগটা আছে, H1 ট্যাগের জন্য যেটা করতে পারি, কি করতে পারি, আমি আপাতত এই ব্যানার সেকশনের মধ্যে আমার একটাই H1 ট্যাগ থাকবে নিঃসন্দেহে। ঠিক আছে, তো এর ফন্ট ফ্যামিলি কি দেবো, আমি এটাই দিচ্ছি আপাতত। আমি সাধারণত কি হয় জানো তো, অনেক সময় অনেক প্রজেক্টে কি হয়, আলাদা আলাদা ফন্ট ফ্যামিলি থাকে, তার জন্য অনেকে আলাদা আলাদা ফন্ট ফ্যামিলি ব্যবহার করে, 4-5টা ফন্ট ফ্যামিলি ব্যবহার করে। আমি একবার দেখি যে এ কি ব্যবহার করছে, এ কি ওইটাই ব্যবহার করছে, এ কি ব্যবহার করছে দেখি ফন্ট ফ্যামিলি। না, ওটাই ব্যবহার করছে। ঠিক আছে, তাহলে এর ফন্ট ফ্যামিলি, চলো একে বলে দিই, হ্যাঁ কি আছে এইটা। ঠিক আছে, আর এখানে আর কি দেখলাম, ফন্ট ওয়েট 800, ফন্ট সাইজ 50, তাহলে ফন্ট ওয়েট তোমার হবে 800 করে দাও, আর ফন্ট সাইজ 50 পিক্সেল, আর কালার হবে হচ্ছে গিয়ে তোমার হোয়াইট। ঠিক আছে, তাহলে কি হবে তোমার এরকম দেখতে আসবে। ঠিক আছে, এটা হলো। এবার এখানে উইথটা ডিপেন্ড করছে কন্টেনারের উইথের ওপর। এরা আসলে এটাকে একটু ম্যানিপুলেট করেছে কন্টেনারটাকে মনে হচ্ছে, যার জন্য এরকম লাগছে। কাস্টম করা আছে, দেখো দেখতে পেয়েছো কি বলা আছে তোমার, যে তোমার ম্যাক্স উইথ মানে 0 পিক্সেল থেকে 1599 পিক্সেল পর্যন্ত তোমার কন্টেনারের ম্যাক্স উইথ হবে হচ্ছে 1200 পিক্সেল। ঠিক আছে, আর এখানে আমাদের এখানে কি বলা আছে, যদি আমি এটাকে নর্মাল করি, নর্মাল করে আমাদের কন্টেনারটাকে চেক করি, আমাদের কন্টেনারে কি সিএসএস লেখা আছে, দেখো কমানো আছে। তো এটাকে আমরা চেঞ্জও করতে পারি। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না করা। আর একটা হচ্ছে এইখানে এরা এখানে কি করেছে দেখি, এখানে
ই ট্যাগ ই ট্যাগই আছে, ই ট্যাগের এখানেও সেম 20, এটা হচ্ছে 20 আর এটা হচ্ছে 400। হ্যাঁ, আর ঠিক আছে 20 আর 400। তো এখানে এটাকেও করে দাও তোমার ব্যানার সেকশনের মধ্যে যে আরে ব্যানার সেকশনের মধ্যে যে পি ট্যাগ আছে, পি ট্যাগের ফন্ট ফ্যামিলি এইটা, ফন্ট ওয়েট 500, FW 500 আর ফন্ট সাইজ 20 পিক্সেল। ও ফন্ট সাইজ 20 পিক্সেল আর এটা হচ্ছে 400 আর কালার হচ্ছে তোমার এত। ঠিক আছে, প্যাডিংটা কোথায় দিয়ে দিয়েছে? আমি প্যাডিংটাকে সরাচ্ছি আপাতত। ঠিক আছে, ঠিক আছে, এরকম হলো। আবার এখানে দেখো, এই দেখো এবার আমার কত সুবিধা, এবার আমি কিছু করতে হবে না। আমি এখানে আমার যে এখানে যে ক্লাসটা বানিয়ে রেখেছিলাম না, এই ক্লাসটা শুধু আমি এখানে অ্যাড করে দেবো। এইচআরইএফ আপাতত কিছু নেই। আর তোমার ক্লাস হবে কি, তোমার হবে হচ্ছে কমন বিটিএন। ঠিক আছে, দেখো এবার কি হয়, হয়ে গেল তোমার, বুঝলে? হ্যাঁ দাদা। কিছুই ছিল না। এবার এখানে এদের এটা কি আছে, এটা কি একদম নিচে আছে? এটা অ্যাকচুয়ালি দেখি তো, এখানে একটা এই মার্কুরিটা নিয়ে পরে কাজ হবে। মার্কুরিটা মার্জিন করা আছে। হ্যাঁ, এবারে এই সেকশনটা ঠিক, এই কন্টেনার আর হচ্ছে এইটা মানে কতটা নিচে রেখেছে, করে রেখেছে না। ঠিক আছে, এটাকে একটা কাজ করি, ব্যাকগ্রাউন্ডটা আপাতত আমার ট্রান্সপারেন্ট করে দিই। আমার ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হলে এরকম লাগছে। আর বটম থেকে আমি একটা কাজ করি, বটম থেকে আমি এটাকে 0 না করে আমি এটাকে 5% করে দেখি কেমন লাগছে দেখতে। আর একটু উপরে করে দিই, মেবি 10%। 10% হলে এরকম হলো। ঠিক আছে, হ্যাঁ, কিছুটা কাছাকাছি এলো, ভালো। এবারে হচ্ছে এই জিনিসটা নিয়ে এবার খেলা হবে। ঠিক আছে, এইটা একটা আলাদা সেকশন আছে, আমি একটু দেখেই নিলাম। ঠিক আছে, CSS চুরি করছি যে এখানে একটা আছে, আর এখানে তোমার মার্কিউ ফার্কিউ দিয়ে রেখেছে, আর তোমার এখানে কি করেছে, তোমার এখানে দুটো ডিপ নিয়ে রেখেছে, এটা ঠিকই আছে। সেটা বলো তো এখানে কিভাবে এটা তোমার পাশাপাশি আসছে বা এক 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 নাগাড়ে চলছে এই দুটো জিনিস, বলতে পারবে? হ্যালো? যেটা চলে যাচ্ছে, হ্যাঁ, এই যে চলে মানে এই যাচ্ছে। যেটা লেখাটা চলছে। হ্যাঁ কোনটা? এই যে এআই মেশিন এই যেটা লেখা আছে? হ্যাঁ হ্যাঁ, সবুজ সেকশনটা ওটা এটা বানাবো। করেছিলাম বাট মনে পড়ছে না কি এটা করে। হ্যাঁ, কি মনে মানে কি কি হতে পারে একটু তাও বলো, আন্দাজ করে বলো যে এরকম একটা কিছু হতে পারে। মনে পড়ছে না। একবার ওই ইয়ের ক্ষেত্রে করেছিলাম, মানে তোমার আমি করেছিলাম একটা সেগমেন্ট, বাট আমার ভুল হয়েছিল কি, আমি লোগো গুলো দিয়েছিলাম, পরপর লোগো গুলো চলে যাবে। কিন্তু আমার প্রবলেমটা এটা ছিল যে শেষ হয়ে গেলে তারপরে ওখানে গিয়ে এন্ডে আবার একদম সাদা হয়ে যেত, তারপরে আবার এন্ড থেকে স্টার্ট হতো। এটা যেমন কি কন্টিনিউয়াসলি পুরো চলেই যাচ্ছে। হুম, এটা কি করেছিলাম সেই মনে পড়ছে সেগমেন্টটা, চলো, বাট আমি এখানেই করেছিলাম অনেক আগে হচ্ছে এটা। যে আমরা দেখবো যে জাভাস্ক্রিপ্ট? কি করে। না না, জাভাস্ক্রিপ্ট লাগবে না, সব জায়গায় জাভাস্ক্রিপ্ট ঢোকালে হবে? দেখো জাভাস্ক্রিপ্ট না তোমার লাগানো যেতে পারে, কিন্তু জাভাস্ক্রিপ্ট লাগালে কি হবে জানো তোমার না, মানে জাভাস্ক্রিপ্ট জিনিসটা তোমার মানে ভারী করতে পারে এটা তোমার ওয়েবসাইটকে, এটা আমরা অনেকেই জানি না। ও, ঠিক আছে, হ্যাঁ, সব জায়গায় তোমার জাভাস্ক্রিপ্ট লাগালে চলবে না।
যেখানে প্রয়োজন সেখানে তুমি তো এই জাভাস্ক্রিপ্ট জায়গায় লাগাও। হ্যাঁ বলো কি বলছো। তাহলে এই জায়গায় কি করে করে আগে লেআউটটা বানাই আমরা, ঠিক আছে, তারপরে আমরা হুম ভাববো যে কি করে হুম করা যেতে পারে, ঠিক আছে, কারণ এটা আমিও এর আগে আমি বহুদিন হয়ে গেছে আমি করিনি, আমিও ভুলে গেছি কি করে বানাতে হয়, ঠিক আছে। বাইরে যাম ও মার্কিউ। মার্কিউ, হ্যাঁ হ্যাঁ ওটা তো করা যায়, কিন্তু ওটা তো তোমার একটা লেখা যায়। হ্যাঁ, ও তো আমাদের যে মার্কিউ যে ট্যাগ আছে এই দেখো আমি হ্যাঁ ওটা আমি জানি, ওই মার্কিউ লিখে মাঝখানে ওই লেখাটা দিয়ে দিলে হয়ে যায়। HTML মার্কিউ, আগে মার্কিউ জিনিসটা কি আগে হুম, দেখি। রোটেট করে, রোটেট লেখা রোটেট করে, রাইট টু লেফট করলে স্ক্রল করে। বাই ডিফল্ট থাকে হলো তোমার লেফট টু রাইট, না রাইট টু লেফট মনে হয় থাকে, মানে বাই ডিফল্টে। এই যে এরকম থাকে, ঠিক আছে। হুম, ওই তো ওই দুটো মার্কের মাঝখানে ওই লেখাটা বসিয়ে দিতে হয়, ওখানে ওইটা দেবা মার্কেও দেওয়া। হ্যাঁ, হুম, এটা কাটি। তো এটা একটা দিয়ে হচ্ছে, আমাদের তো এখানে দুটো দরকার আছে না, দুটো, তো দুটো হুম, দুটোই করতে হবে, কিছু করার নেই। না এই মার্কিউ দিলে দাদা, হুম, ঠিক আছে, তোমার যদি একটা লেখা হতো, পুরোটাই যদি একটা লেখা হতো তাহলে মার্কিউ দিলে একদম ঠিক আছে, এটা একদম ইজি, তখন দুটো মার্কিউ ফেলে দিলে হয়ে যায়। কিন্তু এই এতগুলো ইয়ে পাশাপাশি আবার তাদের মাঝখানে গ্যাপ, ওইগুলো মার্কিউ দিয়ে হবে কিনা ওই হিসাবেই বললো। না না ওইটা মার্কিউ দিয়ে হবে না, ওটা ওটা আমিও ভাবছি যে ওটা কিভাবে করা যেতে পারে, কারণ এটা অ্যানিমেশন। অ্যানিমেশন হবে, কিন্তু ওই অ্যানিমেশনের আগে এটাকে স্ট্রাকচারটাকে বানাতে হবে। অ্যানিমেশন তো প্লাস দেখো, চারটে ডিভকে তুমি রোয়ে নিয়ে নাও, চারটে ডিভকে ফ্লেক্স করে রো করে দাও, দিয়ে ট্রান্সলেট লাগবে অ্যানিমেশনে, এক্স ট্রান্সলেট এক্স লাগবে। সেটা তো আসবেই, সেটা ঠিক। এটা যেই একটা জিনিস ভাবছিলাম, ঠিক আছে দেখি আগে এটাকে করি, দেখা যাক। আমার সেকশন সেকশন হবে হচ্ছে তোমার মার্কিউ, মার্কিউ সেকশন, ঠিক আছে। সেকশন নাম তোমরা যা ইচ্ছা তাই দিতে পারো, এটা আমি আমার মতন দিলাম। আর এটা আমি কি করছি, এটা আমি আমার একটা আলাদা আর একটা নতুন করে একটা এ বানাচ্ছি। মার্কিউ স্টাইল, স্টাইল ডট সিএসএস, ঠিক আছে, হয়ে গেল। এটাকে এখানে নিয়ে এসে রাখলাম। আর এটা কি করতে হবে, এটা আমাকে শুধু বানালে হবে না, এটা অতি অবশ্যই আমাকে অ্যাডও করতে হবে। মার্কিউ স্টাইল, ঠিক আছে, বলো, চলো। এখানে আর কি করা যেতে পারে, অಯ್ಯೋ। আগে একটা কাজ করি, আমি এখানে থেকে দেখি আগে এগুলো কি নেওয়া যাবে। প্রথমে কি আছে, পাইথন, পাইথন, দাঁড়া এক এক করে নিয়ে যাবে, নিয়ে রাখি। পাইথন, পাইথনের পর তারপরে একটা চলবে এই আচ্ছা অ্যাভেলেবেল, এটা তুলে নিই। তারপর হচ্ছে এআই, এআই ওয়ালাটা তুলে নিলাম, আর একটা বাকি আছে এআই, আর নিউ ব্যাচ, ব্যাচটা মনে হয়
এবার সেকশনের মধ্যে আমি ডিরেক্ট কিছু করব না, সেকশনের মধ্যে আমি একটা আলাদা করে একটা আমি নিতে পারি একটা ডিভ ডট মার্কিউ কন্টেনার আমি নেব, নিয়ে তার মধ্যে আমি এটাকে ফেলছি। এবার হচ্ছে মার্কিউ কন্টেনার যে আছে, মার্কিউ কন্টেনারে আমি প্রথমে দিলাম ব্যাকগ্রাউন্ডটা দিলাম, সেখানে আমি শুধু একটু কালারটা দেখিনি, কালারটা আমার বেশ পছন্দ হয়েছে, কালারটা শুধু কালারটা দেখবো আমি, আর কিছু করবো না। কালারটা তোমার হচ্ছে এইটা, কালারটা নিলাম, নিয়ে রুটে এলাম। রুটে হলে ধরো আমি বলে দিলাম এখানে আমার মার্কিউ ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এটাকে আমি ফেলে দিলাম, হলো। তো ব্যাকগ্রাউন্ড কালার আমি বলে দিলাম এর এটা হবে, ঠিক আছে, মার্কিউ ব্যাকগ্রাউন্ড হবে। আর হচ্ছে গিয়ে এদের আমি যেটা করাতে চাই এখন সেটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স আমি করাতে চাই, সবাইকে এক লাইনে আনাতে চাই। আচ্ছা আগে আউটপুটটা কি আছে সেটা দেখি আগে, নাহলে তো হবে না। দেখো এরকম আউটপুটটা আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এবারে আমি চাই এদের সব এক লাইন আসবে, তো এক লাইনে দিলে কি হবে, ডিসপ্লে ফ্লেক্স টাইপের হবে, ডিসপ্লে ফ্লেক্স দিলাম, তো এরকম সব এলো, চাপাচুপি করে মারপিট করে সব আসবে পাশাপাশি, ঠিক আছে, হলো। এবারে প্যাডিং দিয়ে একটা দিই, প্যাডিং উপর নিচ থেকে 20 পিক্সেল, ডান দিক বাঁ দিক থেকে চাই না, এটা হলো। এবারে দেখা যাক এবারে কি আছে দেখি। এবারে হচ্ছে গিয়ে একটা জিনিস আমরা করার চেষ্টা করি, এই প্রবলেমটাকে আমরা পরে সলভ করব, যে এ হয়ে আছে এখানে দেখি যে অ্যানিমেশনটা লাগালে কতদূর কি হয়, ঠিক আছে। তো দেখা যাক এখানে আমি একটা মার্কিউ স্কল নামে একটা এ দিই, না হইবে না কি হইবে, ঠিক আছে আগে করে দিই মার্কিউ স্কল, ঠিক আছে। এটা হচ্ছে মানে ওই তোমার আর&ডির মতন কাজ করে করে দেখতে হবে, ঠিক আছে। তোমার এখানে ধরো আমি অ্যানিমেশন আছে, ঠিক আছে, অ্যানিমেশনে কি কি জানি প্রথমে আমি বলে দিলাম, ধরো তোমার স্কল টাইপের হবে, তোমার টাইমিং ধরো বলে দিলাম 10 সেকেন্ড টাইপের, আর লিনিয়ার হবে, আর তোমার হবে হচ্ছে ইনফাইনাইট সময় ধরে চলবে। এবার আমাকে এখানে স্ক্রল যেটা আছে স্ক্রলের অ্যানিমেশন লিখতে হবে, তো এটা এরকম করে লিখতে হবে, দেখিয়েছিলাম কি ফ্রেম আইডেন্টিফাই হচ্ছে এই স্ক্রলটা, ঠিক আছে। এবার এখানে আমাকে বলে দিতে হবে যে মানে শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে, ঠিক আছে। তো শুরু থেকে আমরা বলতে পারি 2, ঠিক আছে, 2 হবে আমার ট্রান্সলেট হচ্ছে x হবে হচ্ছে 0, আর ফর্মে গিয়ে তোমার হবে হয়তো ট্রান্সলেট 100%, ঠিক আছে। এবার দেখা যাক কি হয়, ট্রান্সলেট এক্স, ট্রান্সলেট x তো আছে, না ট্রান্সলেট লিখেছ। ট্রান্সলেট x, ঠিক আছে। এবার এখানে মজার জিনিসটা কি হচ্ছে দেখি আগে দেখি অ্যানিমেশনটা পুরো হোক, দেখি কি হয়। এইভাবে হয়ে আসছে, তারপরে আবার হুম, এটা একটা ইজি ব্যাপার হবে। কি বলছে বলো দৈপান, এই দৈপান বলছি কৌশিক, এই কৌশিক না কি এই সেগমেন্টে না ঠিক ওই ট্রান্সলেট এটা যদি অ্যাড করলে না, এটা যদি একটু এক্সপ্লেন করে, এটা ইউজ করিনি তো ফার্স্ট টাইম আরে ট্রান্সফর্ম হচ্ছে মানে কি তোমার একবার যদি জাস্ট মানে
এক্স অ্যাক্সিস বরাবর তুমি কি চাইছো, শুরুতে হবে 0, তারপরে তোমার হয়ে যাবে পুরো একদম বাঁদিকে চলে যাবে, ওইটাই আর কিছুই না। ট্রান্সফর্ম ট্রান্সলেট তাহলে তো আমি এখানেও ব্যবহার করেছি, এখানে বলনি কেন, দেখো বুঝতে পারো তুমি। এটা হচ্ছে দেখো এইটাকে এরকমই দেখি তো এবার, দাঁড়া। হ্যাঁ, ট্রান্সফর্ম হচ্ছে গিয়ে তোমার মানে তুমি না বলতে চাইছো যে তোমার একটা ধরো যে এই বাটনটা যে আছে, এই বাটনটা তোমার কোথা থেকে কোথায় যায়, দেখো বাটনের ইনিশিয়াল পজিশন কি এইটা তো, হ্যাঁ আমি তো এটাকে হ্যাঁ। ইনিশিয়াল পজিশন মানে এখন এইখানে আছে, হুম। তুমি চাও যে এইটা তোমার যাবে এখন, তার মানে এইটা হচ্ছে তোমার 0 0, বুঝলে তো, মানে 2, এই যে 2 লিখেছি, 2টা হচ্ছে এখন এই পজিশনে, হুম। 2 থাকবে 0 0 0 পিক্সেল, ধরো ধরো তোমার একটা সময় পর ধরো এইখান থেকে এই জায়গাটা যে আসবে সেটা ধরো তোমার হচ্ছে 100%, ঠিক আছে, 100% যখন হবে তখন তোমার এটা কতটা এদিকে সরবে, হুম। মানে কি বলবো, এটা একটুখানি কমপ্লেক্স টাইপের, কমপ্লেক্সও না, মানে এদিক থেকে এদিকে তোমার যাবে সেটা তুমি নির্ধারণ করে দিচ্ছ এক্স অ্যাক্সিস বরাবর কোথা থেকে কোথায় যাবে। তো তোমার নেটটা কি খারাপ আছে কোথা? হ্যাঁ, কথাটা কেটে কেটে মাঝখানে কেটে যাচ্ছে, হ্যাঁ, আমি মানে সেটাই ওই ভাবছি যে কি শুনতে পাচ্ছ না, কেটে যাচ্ছে, হ্যাঁ মানে ভিডিও কেটে কেটে চলছে। ভিডিও কেটে কেটে চলছে। ভিডিও তো ভয়েসটা মাঝখানে ব্রেক করছে। হ্যাঁ ভয়েসও ব্রেক করছে। তাই আচ্ছা আচ্ছা, আমারও কি নেটওয়ার্ক ইস্যু চলছে নাকি? না না, আমারও হচ্ছে সেম তো জিনিস। তাহলে আমার এন্ড থেকে হচ্ছে এটাকে এটাকে দাঁড়ো, এটাকে একটা জিনিস দেখি তো, এটাকে এই মালটাকে নিয়ে আমি যদি একটা দেখি তো এবারে কি হচ্ছে, এখানে গেল, এবার ফ্লেক্স লাগাও ওই জায়গাটা, ওই যেটা সেকেন্ড ডিপ নিয়েছো, তাহলে ঠিক হবে। দাঁড়াও তাহলে এই ডিবের এখানে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে মার্কিউ কন্টেন্ট, মার্কিউ কন্টেন্টের তোমার আরে মার্কিউ কন্টেন্টের হচ্ছে তোমার ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার, অ্যালাইন আইটেমস, সেন্টার। জাস্টিফাই কন্টেন্ট এখানে একটা দেখি, স্পেস দিলে কি হয়, ক্লাস নেমটা তুমি দিলে ওইটা, আর তুমি ইউজ করছো অন্যটা, মানে বুঝলাম না, ওই জায়গাটা নিয়ে যাও। মার্কিউ কন্টেন্ট নামে একটা তোমার এইখানে লেখা আছে দেখো, তারপর লেখা আছে মার্কিউ স্কুল। মার্কিউ স্কলটা অ্যানিমেশনের জন্য শুধু রেখেছি আমি, শুধুমাত্র ওটা দিয়ে অ্যানিমেশনটা হবে। দুটো আলাদা ক্লাস, দুটো আলাদা ও, ক্লাস। দুটো আলাদা ক্লাস, ঠিক আছে। এবারে